আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল আলম। আজকে মুসলিম উত্তরাধিকার আইন ও তার প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। উত্তরাধিকার আইন মৃত ব্যক্তির সম্পত্তিতে তার উত্তরাধিকারীদের উপর বর্তানোর যাবতীয় বিধিবিধান নিয়ে যে আইনে আলোচনা করা হয় সেই আইনটাকেই আমরা উত্তরাধিকার আইন হিসাবে জানি। এই আইনের গুরুত্ব সহজেই অনুমেয়। উত্তরাধিকারের বিষয়গুলো একেবারেই পারিবারিক বলে পারিবারিক আইন অনুযায়ী এগুলো পরিচালিত হয়। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও অন্যান্য প্রায় সব ধর্মাবলম্বীদের এমনকি উপজাতীয়দেরও উত্তরাধিকার সংক্রান্ত বিধিবিধান আছে। মুসলমানদের উত্তরাধিকার সম্পর্কিত বিধানগুলো কোরআন ও হাদিসের আলোকে তৈরি। এই উত্তরাধিকার আইনের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত হলেও মৃত ব্যক্তির মৃত ছেলের সন্তানাদির উত্তরাধিকার বিষয়ে আলোচনা করে এমন একটি বিধান নিয়ে মুসলমান সমাজে প্রশ্ন ছিল, কিন্তু এ বিষয়ে সংস্কার সাধনের চেষ্টা বা উদ্যোগ নেওয়া হয়নি। শেষ পর্যন্ত 60-এর দশকের গোড়ার দিকে এ সংক্রান্ত বিধানটির সংস্কার সাধন করা হয়েছে, যার বিস্তারিত আলোচনা আজকে আমরা করব। হিন্দু ধর্মাবলম্বীদের উত্তরাধিকার বর্তানোর নিজস্ব নিয়ম ও মতবাদ রয়েছে। ভারতে হিন্দু উত্তরাধিকার আইনের ব্যাপক সংস্কার করা হলেও বাংলাদেশের হিন্দু উত্তরাধিকার আইনের বিধানগুলো এখনো মানধাত্তা আমলের। সনাতন যুগের এ আইন প্রয়োগের ফলে বাংলাদেশে হিন্দু মেয়েদের অধিকার থেকে বঞ্চনার ইতিহাস তৈরি করেছে। এ নিয়ে থাকবে তুলনামূলক আলোচনা। খ্রিস্টান, বৌদ্ধদেরও উত্তরাধিকার আইন ও তার প্রয়োগ সম্পর্কিত বিধিবিধানের পাশাপাশি গুরুত্বসহ বিষয়ভুক্ত হয়েছে এমন উপজাতীয় সমাজে প্রচলিত উত্তরাধিকারের নিয়মগুলো। এছাড়াও আরও একটি বিষয়, বর্তমানে ধর্মীয় গণ্ডি পেরিয়ে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার প্রবণতা লক্ষণীয়। সুতরাং থাকছে আজকের আলোচনায় 1872 সালের বিশেষ বিবাহ আইন সম্পন্ন বিবাহিত দম্পতিদের সন্তানদের উত্তরাধিকার সংক্রান্ত আইনের বিস্তারিত আলোচনা। প্রথমে আমরা মুসলিম উত্তরাধিকার আইন ও আইনের উৎস নিয়ে আলোচনা করব। তাহলে মুসলিম উত্তরাধিকার আইন কি? ইসলাম ধর্ম অনুযায়ী কোনো মুসলমান মারা গেলে তার ফেলে যাওয়া সম্পত্তি বা ত্যায্য সম্পত্তি কিভাবে কাদের মধ্যে বন্টন করা হবে সে সম্পর্কিত বিধানকে মুসলিম উত্তরাধিকার বা ফারায়েজ বলে। উত্তরাধিকার আইনের উৎসগুলো হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আরবীয় প্রথা, বিধিবদ্ধ আইন এবং আদালতের সিদ্ধান্ত। উত্তরাধিকার আইনের প্রথম ও প্রধান উৎস আল কোরআন। আল কোরআনের সূরা নেসায়ের 7ম, 8ম, 11, 12 এবং 176 আয়াতে প্রত্যক্ষভাবে মুসলিম উত্তরাধিকার আইন সম্পর্কে বলা আছে। যেমন মুসলিম উত্তরাধিকার বা ফারায়েজ সম্পর্কে পবিত্র কোরআনের সূরা নিসায় বলা আছে যে 12 জন সম্পত্তির অংশীদার, যাদের মধ্যে
4 জন পুরুষ এবং 8 জন নারী। পুরুষগণ হলেন মুসলিম আইনে কোরআনের পবিত্র বিধান অনুযায়ী মৃত ব্যক্তির ওয়ারিশগণ বা উত্তরাধিকারীগণ মৃত ব্যক্তির সম্পত্তিতে সুনির্দিষ্ট অংশ লাভ করিতে বাধ্য থাকে। হাদিস হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি, নির্দেশাবলী এবং তার জীবনের কার্যাবলীর মহা সংকলন। মুসলিম আইন বিজ্ঞানের বিধান মোতাবেক যে সকল বিষয়সমূহ হাদিসের ক্ষেত্রে অপরিহার্য তা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিমত, উক্তি, শিক্ষা, উপদেশ, অনুশাসন এবং বাণীর সংকলন বিষয়ক মন্তব্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন জীবনযাপন প্রণালী, কর্মতৎপরতা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সম্পাদিত কার্যাবলী বিষয়ক তৎপরতা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় কার্যাবলী এবং অপছন্দনীয় কার্য সমূহের বিবরণমূলক বক্তব্য। এছাড়াও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক তার সাহাবীদের ক্ষেত্রে ইঙ্গিতবাহী সম্মতি বা নীরব সমর্থন, এই বিষয়গুলি হলো হাদিস। যেমন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আলাইহা সাল্লাম একবার দাবি করেন যে তিনি তার পিতার সম্পদের ওয়ারিস, কিন্তু এর উত্তরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণীর উদ্ধৃতি দিয়ে বলেন যে নবীরা কোনো সম্পদ ওয়ারিসদের জন্য রেখে যায় না। নবীদের রেখে যাওয়া সম্পদ হলো খয়রাতের জন্য। এই হাদিসের সত্যতা সম্পর্কে কেউ প্রশ্ন যখন করল না, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আলাইহা সাল্লামের দাবি অগ্রাহ্য করা হয়। এবারে আসবো আমরা ইজমা নিয়ে আলোচনা করব। ইজমা কি? প্রকৃত অর্থে উলেমাগণের ঐক্যমত্যই হইল ইজমা এবং উহা অভ্রান্ত বলিয়া ধরিয়া নেওয়া হয়। কোরআন, হাদিস এবং সুন্নাহর মাধ্যমে যে আইন প্রণয়নের কাজ চলে আসছিল তা হযরতের মৃত্যুর সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায়, অথচ নতুন নতুন সমস্যার উদ্ভব হতে লাগলো, যার সমাধানের জন্য কোরআন, সুন্নাহ কিংবা হাদিসের মধ্যে কোনো নির্দেশ পাওয়া যেত না। এমত অবস্থায় অন্য কোনো উপায়ে ওই সব সমস্যার সমাধান করা প্রয়োজন হয়ে পড়ত। এই উদ্দেশ্যে আইনবিদগণ আইনের যে নীতির উদ্ভব করেছিলেন উহাই ইজমা। এবারে আমরা আলোচনা করব কিয়াস নিয়ে। যখন কোনো সমস্যা সমাধানের জন্য কোরআন, সুন্নাহ বা ইজমার মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়া না যায়, তখন কিয়াস অর্থাৎ ফলপ্রসূ যুক্তির দ্বারা সমাধান করাকে কিয়াস বলা হয়। যেমন ইসলামে মাদকতা সৃষ্টিকারী তীব্র পানীয়কে নিষিদ্ধ করা হয়েছে। মদকে স্পষ্টভাবে নিষিদ্ধ না করা হলেও যেহেতু মদ মাদকতা সৃষ্টিকারী তীব্র পানীয়, সুতরাং সাদৃশ্যমূলকভাবে নিষিদ্ধ করা হয়েছে বলে বিবেচিত হয়। এটাই কিয়াস। এখন আমরা আরবীয় প্রথা নিয়ে আলোচনা করব। মুসলিম আইনের আরেকটি উৎস হলো আরবীয় প্রথা বা প্রাক ইসলামী প্রথা। কোরআন, হাদিস, সুন্নাহ, ইজমা ও কিয়াস ব্যতীত আইনবিদগণ যে উৎসটির উপর গুরুত্ব আরোপ করেন সেটা হলো রীতি বা প্রথা। বহু পুরাতন আরব প্রথা
কোরআনের আয়াত দ্বারা নাকচ করা হয়েছে, যা কোরআন কর্তৃক নাকচ করা হয়নি এবং যা সুন্নাহ কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গৃহীত হয়েছে। উহা মুসলিম আইনের বিধি হিসাবে বর্তমান রয়েছে। যেমন প্রাক ইসলামী প্রথায় জিহার, ইলা, খুলা ইত্যাদি যে কোনো প্রকার প্রথার মাধ্যমেই তালাক বা বিবাহ বিচ্ছেদ হতো। তালাক প্রাপ্তাকে পুনরায় বিবাহ করার আগে কিছুকাল অপেক্ষা করতে হতো। এরূপে কোনো নারীর পুনর্বিবাহের পূর্বে এই অপেক্ষমান সময়কে ইদ্যত পালন বলে। ইসলামী আইনেও নির্দিষ্ট মেয়াদে ইদ্যত পালন করতে হয়। আরেকটি উৎস হচ্ছে বিধিবদ্ধ আইন। বাংলাদেশের মুসলমানদের উপর শুধু মুসলিম ব্যক্তিগত আইন প্রয়োগ করা হয়। উত্তরাধিকার, বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উইল, হিবা এবং ওয়াকফ সংক্রান্ত বিষয়গুলিতে মুসলিম আইন প্রয়োগ করা হয়। এছাড়াও মুসলিম ব্যক্তিগত আইন সম্পর্কে ও কতিপয় আইন বিধিবদ্ধ করা হয়েছে এবং ওই প্রকারের আইনগুলোকে মুসলিম আইন বিকাশে গুরুত্ব দেওয়া হয়েছে। বিধিবদ্ধ আইন হিসাবে আইনসভা দ্বারা পাশকৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনগুলো হলো শরিয়া আইন 1937, মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন 1937, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961, অধ্যাদেশ নং 8, মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ রেজিস্ট্রেশন আইন 1974। এছাড়াও আদালতের সিদ্ধান্তকেও উৎস হিসাবে ধরা হয়। দেশের উচ্চ আদালতের কোনো জটিল বিষয়ের সিদ্ধান্ত মুসলিম আইনের উৎস হিসাবে বিবেচিত হয়ে থাকে। তো আজকে আমরা মুসলিম আইনের উৎস সম্পর্কে আলোচনা করলাম। আগামীতে আমরা যেসব উত্তরাধিকারীদের মৃত ব্যক্তির সম্পত্তিতে অধিকার আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার এই আলোচনার বিষয়গুলো জানতে হলে আপনারা আমার পরবর্তী যে ভিডিও আমি আপলোড করব সেটার জন্য আপনারা অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।